আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 এর চ্যাপ্টার 3 লেজেন্ডার পলিনোমিয়ালের প্রবলেম সলভ করব এই ভিডিওতে। তো আমাদের প্রবলেমটি হচ্ছে, দেখাও যে x⁴ + 3x³ - x² + 5x - 2 = 8/35 p4x + 6/5 p3x - 2/21 p2x + 34/5 p1x - 32/p p0x। তাহলে চলো আমরা এটার সমাধানে চলে যাই। তো সমাধানে প্রথমে আমরা জানি p0x = কি 1, p1x = x, p2x = 1/2 3x² - 1 আর p3x = 1/2 5x³ - 3x আর p4x হবে 1/8 35x⁴ - 30x² + 3। এগুলো হচ্ছে আমরা জানি। আমরা এখান থেকে এখানে রডগিডের ফর্মুলা থেকে আমরা এই মানগুলো বের করেছিলাম, রডগিডের সাধারণ ফর্মুলা থেকে, সূত্র থেকে। তাহলে রডগিড ফর্মুলা থেকে যেহেতু এগুলো পাইছি, এগুলো ব্যবহার করে আমরা এটার মান নির্ণয় করব। তাহলে চলো, এখানে আমাদের কি দেওয়া আছে। এখানে দেখো, এখানে 1 = কি আছে, p0x। 1 = কি আছে, 1 = হচ্ছে লিখবো হচ্ছে p0x আর x = দেওয়া আছে p1x, x = আছে p1x। আবার এটা লিখলাম। তাহলে p2x = কি হবে, তাহলে p2x হবে p2x আছে এখানে হাফ 3x² - 1। এই 2টা এর পাশে নিয়ে যেতে পারি। তাহলে 2 p2x = 3x² - 1। এখান থেকে এতটুকু লিখতে পারি। তাহলে এটাকে আমরা সাইড চেঞ্জ করতে পারি। সাইড চেঞ্জ করলে কি হয়, 3x² - 1 = 2p2x। তাহলে এখানে লেখা যায় 3x² = 2p2x। এই -1টা এই পাশে আসলে কি হবে, +1। তাহলে দেখো, এখানে x² = পাচ্ছি 1/3 2p2x + 1। তাহলে দেখো, এখানে আমরা কি করতে পারতেছি, এখানে করতে পারি 1/3 2p2x হইল, আর প্লাস এই যে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি না p0x। তাহলে এখানে লিখে দেব p0x। তো এটা পাইলাম কি, আমরা x² এর মান বের করলাম এখান থেকে। আবার দেখো, আবার আমাদের কি ছিল, আমাদের ছিল p3 থেকে আবার p3(x) = ছিল হাফ 5x³ - 3x। তাহলে এটা 2টা যদি আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, 2 p3(x) = 5x³ - 3x। ঠিক আছে। তাহলে এখান থেকে কি করতে পারি, দেখো, এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসি। আমরা x² এর মান পাইছি। দেখো, আমরা কি মান পাইছি, আমরা x এর মান পাইলাম, x² এর মান পাইলাম। এবার আমরা x³ এর মান বের করব। তাহলে এটাকে এখানে রাখবো, এটাকে এই পাশে নিয়ে আসি। 5x³ - 3x = 2p3(x)। তাহলে কি করতে পারি, 5x³ কে পাশে রাখলে পাশে যাবে হচ্ছে 2p3(x), এটা হবে +3x। তাহলে চলো, এখান থেকে কি হবে, x³ থাকতেছে 1/5 2p3(x) প্লাস, দেখো এখানে একসাথে মান বসাই দিই 3। x এর মান কি ছিল, x এর মান ছিল আমাদের, দেখো, p1(x). তাহলে এখানে আমরা 3 এর পরিবর্তে বসাতে পারি কি, x এর পরিবর্তে p1(x).
তাহলে আমরা কিসের মান পাইলাম? এক্স কিউবের মান পাইলাম। এবার আমরা এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মান বের করতে হলে এই যে এইটাকে নিয়ে আসতে হবে P4 থেকে। P4 থেকে আমরা মানটা বের করব। তাহলে দেখো P4 of x equal to কত? 1/8 35x to the power 4 minus 30x square plus 3। তাহলে এটা এই পাশে নিয়ে আসতে পারি। 8 P4 of x লেখা যায় equal to 35x to the power 4 minus 30x square plus 3। এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে লিখব। আমরা লিখতে পারি 35x to the power 4 minus 30x square plus 3 equal to 8 P4 of x। তাহলে আমরা এটা কি শুধু এখানে রাখবো আমরা, কারণ x টু দি পাওয়ার 4 এর মান বের করব। আর এটা যদি এর পাশে চলে আসে তাহলে পাচ্ছি x মাইনাস আছে এর পাশে আসলে প্লাস 30x স্কয়ার, আর এটা এর পাশে আসলে মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে দেখো এখানে কি করতে পারি, এখানে থাকবে 1/35 8 P4 of x প্লাস 30x স্কয়ার মাইনাস 3। এখন আমরা মান বসাই চলো। তাহলে 1/35 রইল 8 P4 of x প্লাস 30। দেখো x স্কয়ারের মান কি ছিল? x স্কয়ারের মান ছিল 1/3 2p2x প্লাস p0x। তাহলে আমরা সেই মানটাকে এখানে বসাই দিব, সেইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি। আর এখান থেকে আমরা সেই মানটা বসাই দিই 1/3 2p2x প্লাস p0 of x 2p2x প্লাস p0 of x এতটুকু বসাইলাম, আর মাইনাস 3। আর এটাকে লিখতে পারি হচ্ছে 1, 3 গুণ 1 লেখা যায়, কারণ আমরা এখানে 1 এর পরিবর্তে p0x বানাবো। তাহলে দেখো 1/35 8 P4 of x প্লাস, এখানে দেখো 3 দিয়ে 30 কে কাটলে 10, তাহলে 10 into 2p2 of x প্লাস p0 of x, আর মাইনাস 3 ইন্টু কি করতে পারি, 1 এর পরিবর্তে p0x বসাতে পারি। তাহলে 1 এর পরিবর্তে আমরা বসাবো কত? p0 of x। তাহলে দেখো 1/35 হইল, আর এখানে দেখতে পারি 8 P4 of x প্লাস, যদি 10 দিয়ে গুণ করে দিই তাহলে কি হয় 20 P2 of x প্লাস, এখানে হবে 10 10 P0 of x আর মাইনাস 3 P0 of x। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে কি করতে পারি, 10টা থেকে 3টা বিয়োগ চলে যাবে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 8 P4 of x প্লাস 20 P2 of x, আর এখানে থাকে প্লাস 7 P0 of x। দেখো তাহলে আমরা পুরো মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল, আমাদের কিসের মান বের করতে বলছিল? লেফট হ্যান্ড সাইড ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 5x মাইনাস 2, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডে মান বসাই দেব। x টু দি পাওয়ার 4 এর মান কত? x টু দি পাওয়ার 4 এর মান এই পুরোটা, তাহলে বসাই 1/35 8 P4x প্লাস 20 P2 of x প্লাস 7 P0 of x, এটা হচ্ছে বসাইলাম। এবার 3 ইন্টু x 3 এর মান কত ছিল? x কিউবের মান ছিল হচ্ছে 1/5 2p3 of x প্লাস 3 p1 of x, এটা ছিল আমাদের 1/5 2p3 of x প্লাস এটা ছিল আমাদের x কিউবের মান, মাইনাস x স্কয়ারের মান ছিল, দেখো x স্কয়ার মানটা আমাদের এখানে লেখা আছে 1/3 2p2x প্লাস p0x। তাহলে এখানে যদি বসাই তাহলে কি পাই, দেখো মাইনাস 1/3 2p2 of x প্লাস p0 of x
-1/3 2 p of x 3 এখানে প্লাস প্লাস 5 x মানে কত x মানে আমরা লিখতে পারি হচ্ছে p1 of x x হচ্ছে p1 of x এটা সূত্র থেকে আমরা পাইছি রডগিড এর ফর্মুলা থেকে আর -2 তাহলে 2 এর সাথে একটা 1 গুণ অবস্থা থাকতে পারে এখানে আমরা লিখতে পারি p0 of x ঠিক আছে আমরা এখান থেকে এতটুকু মান বসাইয়া পাইলাম এখন দেখো আমরা যদি এই এখন যদি আমরা বিভিন্ন রকম ভাবে গুণ করে দিই মানগুলোকে আর লসাগু করি তাহলে কি পাই দেখো p4 কয়টা আছে p4 দেখো p4 এই একটার সাথে যদি এটা গুণ করি তাহলে হয় 8/35 p4 of x এটা পাচ্ছি আর এখানে দেখো p2 পাচ্ছি হচ্ছে ভাইয়া এজন্য আমরা কি করতে পারি আলাদা একটা খাতাতে এখানে দেখো আমরা কি করতে পারি আমরা এখান থেকে গুণ করতে পারি 20/35 p2x এটার সাথে আমরা এটাকে গুণ করে p2 পাইলাম আবার দেখো এখানে আর p2 কোথায় পাই আবার দেখো এখানে p2 আছে তাহলে এটা হচ্ছে -2/3 p2 of x তাহলে এই দুইটা p2 of x আছে এখন এটাকে যদি আমরা লসাগু করি দেখো এটাকে আমরা কাটতে পারি 5 দিয়ে কাটলে 5 7 35 4 5 20 তাহলে 4/7 আর হচ্ছে 2/3 আর p2 of x এখন এটাকে যদি আমরা লসাগু করি দেখো তাহলে কি হয় লসাগু হচ্ছে 3 7 21 আর এখানে হবে 3 4 12 -14 করলে কত হবে -2/21 এটা হচ্ছে আমাদের বের হলো তাহলে আমরা এখানে লিখতে পারি কি এটা আমরা পাইলাম হচ্ছে p2 of x এর ক্ষেত্রে p2 of x তার আগে আমাদের খেয়াল করতে হবে p4 of x এর পরে হবে কি p3 of x তাহলে p3 of x করতে গেলে আমরা কি করতে পারি এইটার সাথে এটা গুণ করতে পারি 2 আর এটা যদি গুণ হয় তাহলে দেখো 3/5 আরো একটা গুণ থাকবে 2p3 of x তাহলে 3 দ্বিগুণে 6/5 p3 of x এটা আগে লিখতে পারি প্লাস 6/5 p3 of x আমরা প্রথমে এটাকে নিয়ে নিলাম এখান থেকে এটাকে চলে গেল p3 of x আর এই রাশিটা p2 আর এই p2 কে যদি আমরা লসাগু করে আমরা হিসাব করে মান বের করছিলাম যে -2/21 p2x তাহলে -2/21 p2 of x এখন দেখো p2 of x এর পরে কত p4 হইলো p3 পাইলাম p2 পাইলাম এবার আমরা p1 হিসাব করব দেখো এখানে কোনো p1 আছে কিনা এটাতে নাই p1 এটাতেও নাই এখানে p1 আছে এই p1 একটা আর এই p1 একটা তাহলে এটাকে আমরা কি করতেছি 3 দিয়ে গুণ করতেছি 3 দিয়ে গুণ করলে কি হয় 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 9 p1 of x এখানে পাবো কত 9 p1 of x আর এখানে আছে আমাদের প্লাস 5 p1 of x আচ্ছা 9 এখানে ভুল হয়েছে আচ্ছা এটার ক্ষেত্রে কি করব 3/5 এটা 3/5 দিয়ে গুণ হচ্ছে 3 কে তাহলে 3/5 আর 3 p1 of x প্লাস এখান থেকে পাচ্ছি হচ্ছে 5 p1 of x 5 p1 of x তাহলে দেখো এখানে কি করতে পারি এখানে 3 3 9/5 p1 of x পাইলাম আর প্লাস 5 p1 of x পাইলাম কিভাবে পাইলাম দেখো কারণ এই যে 3/5 হচ্ছে এইটার সাথে গুণ অবস্থায় আছে ব্র্যাকেট দেওয়া ব্র্যাকেটের আগে তাহলে এটা পুরোটা এই 3/5 হচ্ছে পুরো রাশির সাথে গুণ অবস্থায় তাহলে এখানে কি হবে 3/5 গুণ 3 p1 of x আর প্লাস এটা তো রইলই আর এখানে আমরা এটা গুণ করলে 9 পাইলাম আর নিচে 5 p1 of x প্লাস 5 p1 of x হইলো তাহলে দেখো এখন যদি আমরা এটাকে লসাগু করি কমন নিলে হয় কি 9/5 প্লাস 5 আর p1 of x হইলো যদি লসাগু করি লসাগু কত 5 আর 9 প্লাস এখানে লসাগু করলে 5 5 কত হবে 25 p1 of x তাহলে পাচ্ছি 25 আর 9 গুণ যোগ করলে কত হয় 34/5 p1 of x তাহলে আমরা পাইলাম +34/5 p1 of x এটা আমরা এখান থেকে পাইলাম তাহলে দেখো p4 p3 p2 p1 এখন আমাদের বাকি আছে শুধুমাত্র p0 তাহলে p0 বের করতে হলে আমরা কি করব
পি নট বের করতে হলে আমরা এখানে আবার হিসাব করি। দেখো এখানে কতটা পি নট আছে, এখানে আছে এই যে 1/35 দ্বারা গুণ হচ্ছে 7, তাহলে 7/35 পি নট অফ এক্স, এটাকে নিলাম আমরা প্রথমে। এবার এখানে কত আছে, এখানে পি নট আর নাই, দেখো এখানে আছে 1/3 দিয়ে গুণ পি নট অফ এক্স আর মাইনাস, তাহলে মাইনাস 1/3 পি নট অফ এক্স, আরও একটা আছে আমাদের -2 পি নট অফ এক্স। তাহলে এখন এই কয়টাকে যদি আমরা লসাগু করি, দেখো এটাকে কাটতে পারি 7 অক্ষে 7, 5 7 35, তাহলে 1/5 -1/3 -2, আর এটাও কি পি নট অফ এক্স। এখন যদি আমরা লসাগু করি, দেখো লসাগু কত হয়, লসাগু 3 5 15, লসাগু 15। এখন 5 15 ভিতরে 3 বার যায়, 3 অক্ষে 3 মাইনাস 3 15 ভিতরে যায় 5 বার, 5 অক্ষে 5 মাইনাস এখানে 15 দ্বিগুণে 30, 15 দ্বিগুণে 30 হইল, আর পি নট অফ এক্স তো থাকবে। তাহলে দেখো এখানে যদি আমরা হিসাব করি 3 -35/15 পি নট অফ এক্স। এখন দেখো 35 থেকে যদি আমাদের 3 যায় তাহলে মাইনাস থাকবে, আর 32 থাকবে বাই 15 পি নট অফ এক্স, তাহলে -32/15 পি নট অফ এক্স, তাহলে -32/15 পি নট অফ এক্স। এটাই হচ্ছে, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, আমাদের দেখাইতে বলছিল, দেখাও যে এই রাশিটা সমান সমান, এই যে এটা সমান সমান কি বলছে, এটা সমান সমান, এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের শুট, SHOWED, শুট। একদমই ইজি, শুধু একটু হিসাবটা করতে পারলেই তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে।